আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মুবারকের মধ্যে আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন। তো দর্শক শ্রোতা, আমরা যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান শুরু দুরূদ শরীফ পাঠ করেছি এবং আমাদের এই বৈঠকটাও আলহামদুলিল্লাহ একটি যে বৈঠক আমরা বলে থাকি, তো এই বৈঠকের ব্যাপারে যদি আমরা দুরূদ শরীফের ফজিলতের কথা বলি, রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিয়ে বনি আদম হুজুর পুরনুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, বৈঠক আমাদের দুই একজন সাথে বসা আলোচনা প্রায় জায়গায় হয়ে থাকে, বাজারে বলেন, ঘরে বলেন, পরিবারের সদস্যদের সাথে বলেন, বন্ধুদের আড্ডার মধ্যে বলেন, বৈঠক তো আমাদের হয়। প্রতিটা বৈঠকে আসলে কি আমার নবী সেই বাণী অনুযায়ী আমরা কি আমার নবীকে ইয়াদ, আমার নবীকে স্মরণকে আমরা করি, আমরা কি দরুদ শরীফ পাঠ করি? এটা আমাদের চিন্তার বিষয়। যে নবীর সদকায় আজকে আমরা এত কিছু, যে নবীর সদকায় আজকে আমরা এত দামি হয়েছি, আজকে যে নবীর উম্মত হয়ে আমরা এত দামিয়া হওয়ার সৌভাগ্য হয়েছে, আজকে সে নবীর উম্মত হয়ে সে নবীকে স্মরণকে আমরা করছি। তাই আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মুহাম্মদের সাথে আসুন আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দয়া, আর আমরা যে নবীর উম্মত সেই নবীর শান কেমন, সুবহানাল্লাহ। আজকে শান হাবিবুর রহমান সাল্লাল্লাহু মধ্যে আমরা এই বিষয়ে আলোচনা করবো। আমাদের সাথে রয়েছে মোবাইলিকে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর, যে আপনাকে আবার আপনাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের সময় দিচ্ছেন। মাশাআল্লাহ আমাদের এত শানা হাবিবুর রহমানটা এত সুন্দর একটা অনুষ্ঠানের মাশাআল্লাহ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে। আজকে আমরা মাশাআল্লাহ যে বিষয় আপনার কাছে আমরা তুলে ধরলাম, যে বিষয় আমরা নিয়েছি, আসলে শ্রেষ্ঠ নবীর আর শ্রেষ্ঠ উম্মত আমরা আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে যদি একটু কোরআনে পাকের আয়াতের মাধ্যমে এবং আমার নবীর শান সম্পর্কে যদি আমাদেরকে তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে আয়াতটি নিয়ে আলোচনা করব, 2 নম্বর পারার শুরুর দিকে আয়াতটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যত সকল উম্মত রয়েছে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছি। আচ্ছা, কেন? যেন তোমরা অন্যান্য যে সকল উম্মত রয়েছে তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপর সাক্ষ্য দিতে পারো। সাক্ষী রূপে আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করেছেন এবং রাসূলও তোমাদের প্রতি সাক্ষী প্রদান করবেন। সুবহানাল্লাহ। যে মূলত আল্লাহ পাক এই উম্মতকে যে একটি মর্যাদা দিয়েছেন, যে এই উম্মত আল্লাহ তাআলা প্রথমত বলেছেন উম্মাত ওয়াসাতাল, যে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে এই উম্মত। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা এই উম্মতকে আরো একটি মর্যাদা দিয়েছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ, তারা অন্যান্য উম্মতের ব্যাপারে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। তো দুইটি শ্রেষ্ঠত্ব এখানে দেখা যাচ্ছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। এটাও উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক যে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, তো এই মর্যাদা অবশ্যই এটা সকলেই জানে, এই মর্যাদা আমরা পেয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে জ্ঞানী কেউ হতে পারবে না, এর অন্যতম একটি কারণ এও বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শিখেছেন আল্লাহ তাআলার কাছ থেকে। সুতরাং তার যে মর্যাদা রয়েছে, জ্ঞানের মর্যাদাটা, এটা কারোর সাথে হতে পারে না, কারোর তুলনায় হতে পারে না। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা মর্যাদা পেয়েছি, সেটাও এই মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদার অংশ। এখন এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, এরকম যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ পাক এই উম্মতকে মর্যাদা কেন দিলেন,
আমরা যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীদের দেখি, প্রত্যেক নবী উম্মত ছিল, প্রত্যেকে তো আল্লাহ তাআলার বান্দা। তো এই উম্মত কেন এই বিশেষ মর্যাদা পাবে? প্রশ্ন। আল্লাহ পাক আপনার আসমানি গ্রন্থ নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, বড় বড় 4টি গ্রন্থ নাজিল করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো গ্রন্থ সর্বশ্রেষ্ঠ এটা কেন হলো? কোরআন কেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো? আচ্ছা, প্রশ্ন হতে পারে। প্রশ্নের জবাব তো একটাই, যে আমরা এই জন্যই সর্বশ্রেষ্ঠ যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্যই সর্বশ্রেষ্ঠ। কেননা আপনি যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন, তারাও আল্লাহ তাআলার বান্দা ছিল। নূহ আলাইহিস সালামের যদি কথা চিন্তা করি, তাদের উম্মত যারা ছিল তারাও আল্লাহ তাআলার বান্দা ছিল। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবী কোন উম্মত ছিলেন, কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ কেন হননি? তারাও আল্লাহ তাআলার বান্দা ছিলেন। আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছি এই কারণে আমাদের রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো এটাও মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদা, যে আমরা উম্মাতা ওয়াসাতা হওয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। যেমন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে এই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তারা মূলত কি করে? মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। যে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো দেখলেন যে পাহাড়টা চকমক করছে, চাকচিক্য, এত সুন্দর পাহাড়। তখন পাহাড়টি দেখে আল্লাহ তাআলার কাছে তিনি আরজ করলেন, ইয়া আল্লাহ পাক, আমি এই পাহাড়ের সাথে কথা বলতে চাই, এর জবান তুমি খুলে দাও। আচ্ছা, তো আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, পাহাড়ের জবানও খুলে দিলেন। তো বললেন, তোমার এত চাকচিক্যতা কেন? তুমি এত সুন্দর কেন? এর কারণ কি? পাহাড় কেমনে এত সুন্দর চাকচিক্যতা হতে পারে, এত সুন্দর হতে পারে? বলে যে আমার তো নিজস্ব কোনো ফজিলত নেই, তবে আমার মাঝে এরকম একজন ব্যক্তি আছে যে যার কারণে আল্লাহ পাক আমাকে এত সুন্দর দিয়েছে, যে কিনা সেই মুসা আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ আমার মাঝে অনেক দিন ধরে সে আছে। যখন সে শুনলো, তখন ঈসা আলাইহিস সালাম বলল যে আমি তার সাথে কথা বলতে চাই, সে ব্যক্তিকে আমি দেখতে চাই, সে ব্যক্তিটা কি রকম। তো আল্লাহ পাক সেই ব্যবস্থাও করে দিলেন, পাহাড় দ্বিখণ্ডিত হলো, সে ব্যক্তি বেরিয়ে এলো। বললো যে আপনি এখানে কতদিন ধরে আছেন এবং কেন এখানে অবস্থান করছেন, এর কারণ কি? তখন সেই ব্যক্তি বলল যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান রয়েছে, এই শান মান শোনার কারণে তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ জমানার যে ঈমান আনতে পারি তাকে দেখে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাকে এখানে সুরক্ষিত রেখেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন যে এই ব্যক্তির চেয়ে তো আর কেউ সম্মানী হতে পারে না, মর্যাদাবান হতে পারে না, এত ইবাদত গুজার, নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করছে, আল্লাহ তাআলার ইবাদত করছে, এর চেয়ে সম্মানী আর কে হবে, এর চেয়ে মর্যাদাবান কে হবে, কে হতে পারে। তখন আল্লাহ কি কুদরত, কি শান এটা এই উম্মতের, যে আল্লাহ পাক বলেন যে রজব মাসে আমার উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যে রয়েছে শেষ নবীর উম্মত হবে, তাদের মধ্যে যদি কেউ রজবের একটি রোজা রাখে, সে ব্যক্তির মর্যাদা হচ্ছে এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। শুধু এটা এখন নয়, যে পূর্বে যুগের নবী রাসূল যারা আছেন তাদের মধ্যে অনেকের ব্যাপারে ঘটনা পাওয়া যায়, তাদের উম্মতদের মধ্যে অনেকের ব্যাপারে পাওয়া যায় যে তারা আকাঙ্ক্ষা করত যে কোনোভাবে যদি আমরা এই শেষ জমানার উম্মত হতে পারতাম। বর্ণিত রয়েছে যে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়েছিলেন, আল্লাহ আমিও শেষ জমানার উম্মত হতে চাই। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তিনি শেষ জমানায় আবার উম্মত হয়ে আসবেন। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম মর্যাদা এবং শ্রেষ্ঠ নবীর যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে একটা গৌরব। মানে কেমন একটা আল্লাহ পাকের বড় দয়া, দেখেন যে অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের বড় দয়া শেষ নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছে। আশা করি দর্শক দেখেন আল্লাহ পাক আমাদের কত বড় ইহসান করেছে, কত বড় দয়া করেছে, আজকে সেই নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন। কত বছরকে বছর, শত বছর ইবাদত করে যাচ্ছে, সেই যে আমরা বললাম পাহাড়ের ভিতরে, এরকম একজন ব্যক্তি চাইতো উত্তম আলাবালা যারা এই রজব মাসে রোজা রাখার ব্যাপার যেটা আমাদের গত হয়েছে, আর সেই রজব মাসে রোজা হচ্ছে তা তো আরও উত্তম বেশি পবিত্র যে রমজান মুবারক মাসের আলহামদুলিল্লাহ রোজা। তো আল্লাহ পাকের বড় দয়া, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আল্লাহ পাক দয়া করেছে, আরেকটি বার আমাদেরকে রমজান মাস দিয়েছে।
এই মাসে এই রোজা আমরা না রেখে আফসোসের সাথে বলতে হয় অনেক এমন মুসলমান রয়েছে তারা আসলে এই রোজা থেকে তারা অনেকে আসলে বিভিন্ন অজুহাত দিয়ে যা আমি কষ্ট করি, আমি পরিশ্রম করি, আমার অমুক সমস্যা, আমার অমুক অসুখ, আমার বিভিন্ন এগুলা দেখিয়ে, হ্যাঁ শরীয়তে যে বিষয় রয়েছে, শরীয়তে যখন আপনাকে টাকার ব্যাপারে বিধিনিষেধ আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ সাধারণ অজুহাত নিয়ে রোজাকে ছেড়ে দেয়। আফসোসের সাথে বলতে হয় এত ফজিলতপূর্ণ রোজা, আর আমরা অনেকে এটার ক্ষেত্রে মানে রাখার ক্ষেত্রে ফজিলত গুরুত্বটা আমরা আসলে অনেকে বুঝি না। আসলে অনেক আফসোসের সাথে এই বিষয়টা বলতে হয়। সেজন্য রমজান মোবারক মাস অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য, কারণ আমরা শেষ নবীর উম্মত রয়েছি। আর আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরেও আমরা কীভাবে রোজাকে ছেড়ে দিতে পারি। তো এখান থেকে এই কথাটাও বলবো যে রোজা রাখার ক্ষেত্রে আমরা সঠিকভাবে যে রোজার যে হাকাম রয়েছে, রোজার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে যেন আমরা রোজা রাখি। এবং যে কথাটাও বলছিলাম শেষ নবীর শেষ উম্মত, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। তাহলে উম্মতের কেন ফজিলতের কথা এখানে আলোচনা হচ্ছে, কারণ উম্মতে যদি এত ফজিলত হতে পারে, উম্মতে যদি এত শান শৌকত হতে পারে, তার এই উম্মত যার জন্য দামি হয়েছে সেই নবীর কেমন শান আল্লাহ। জি, এটাই যে মূলত যে এই উম্মতের যে ফজিলত, এটা আমি শুরুতেই বললাম যে বান্দা আল্লাহ তাআলার সবাই, গ্রন্থ যেগুলো আসমানি গ্রন্থ নাজিল হয়েছে সবগুলো আল্লাহ তাআলারই গ্রন্থ। তো ফজিলতপূর্ণ কেন হলো এই উম্মত, ফজিলতপূর্ণ কেন হলো এই কুরআনি বা এত ফজিলতপূর্ণ কেন হলো, এর কারণ একটাই যে এগুলো সম্পর্ক হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। তো এই জন্য এগুলো সম্মানিত। তো দ্বিতীয় যে ফজিলতটা ছিল যে উম্মাতুন ওয়াসাতান, সেটা তো আমরা শুনলাম লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মত কি করবে, অন্যান্য উম্মতের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করবে। তো কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে থাকবেন, তখন অন্যান্য নবীর উম্মত যারা আছে তারা আল্লাহ তাআলার কাছে বলবে যে আমাদের কাছে তোমার কথা পৌঁছায়নি, যে তুমি যে এক রব, তুমি যে মহান রব, এই বিষয়টা আমাদের কাছে কেউ পৌঁছায়নি, অথবা তুমি যে আম্বিয়া কেরাম পাঠিয়েছিলে তারা আমাদের কাছে তোমার দাওয়াত পৌঁছে দেয়নি। তারা এভাবে বলতে থাকবে। তখন তাদের রদ করার জন্য নবীগণ দাঁড়িয়ে যাবে, বলবে না তারা মিথ্যা বলছে, তারা অসত্য কথা বলছে, আমরা তোমার যে বাণীগুলো রয়েছে আমরা যথাযথভাবে পৌঁছে দিয়েছি তাদের কাছে, এর যে হক রয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তা আদায় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের পক্ষে কোনো সাক্ষ্য দাও, সাক্ষ্য প্রকাশ করো। তখন সেই সকল নবীগণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সাক্ষ্য হিসাবে এই উম্মতকে নিয়ে হাজির করবে, যে এই উম্মত হচ্ছে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, তারা হচ্ছে আমাদের সাক্ষী। তখন আল্লাহ পাকের দরবারে এই উম্মত দাঁড়িয়ে যাবে এবং বলবে যে এই সকল নবীগণ যে কথা বলেছে তারা সত্য বলেছে, আর তাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছিল, এরা মিথ্যাবাদী, এরা অসত্য কথা বলেছে, তাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে পৌঁছানোর দরকার ছিল দাওয়াত সেভাবেই পৌঁছানো হয়েছে, এরা মিথ্যা কথা বলছে। তো এর আবার রদ করবে ওরা, যারা কাফের অমুসলিম মিথ্যাবাদী, এরা বলবে যে আপনারা কিভাবে জানেন, আপনারা তো আমাদের হাজার হাজার বছর পর পৃথিবীতে এসেছেন, আপনারা কিভাবে বলছেন, এই সাক্ষ্য আপনারা কিভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আপনারা কিভাবে জানতে পারেন, আপনারা কিভাবে জানেন, আপনাদের আগে তো আমরা এসেছি, আমরা যখন এসেছি তখন তো আপনারা ছিলেন না, প্রশ্ন তো আসতে পারে। এবং তারা সেই যুক্তি দেখাবে সেদিন যে আপনারা কিভাবে জানেন। তখন উম্মতগণ বলবে যে আমরা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছি, তিনি আমাদেরকে বলেছেন। প্রত্যেক নবীর ঘটনা আল্লাহ তাআলা এনেছেন, সালামুন আলা ইব্রাহিম বলার পর ঘটনা উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে কিন্তু আমার নবী বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনাগুলো সাহাবে কেরামের কাছে তুলে ধরেছেন, যে এই যে এইভাবে আমরা এভাবে জানতে পেরেছি। এবং কিয়ামতের ময়দানে যে উম্মতে মুহাম্মদী যারা আছেন তখন সেই সকল নবীদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে যে তারা সত্য বলেছে। কত সুন্দর একটা দৃশ্য দেখেন দর্শক শ্রোতা, যে আমার নবীর উম্মত, আমরা কত বড় সৌভাগ্যবান। হ্যাঁ, অন্যান্য নবীগণ পর্যন্ত সাক্ষ্য হিসেবে বেছে নিবে আমাদের নবীর উম্মত। এখানে যে একটা বিষয় যে প্রথমত হচ্ছে যে এই যে উম্মত আছে এই উম্মত তো সাক্ষ্য দেবে, সাক্ষ্য দেওয়ার পরও একটা বিষয় থেকে যায়, ঘাটতি থেকে যায়। সাক্ষ্য যে বিষয়টা, সাক্ষ্যের যে তাকাজা, সে তাকাজা হচ্ছে যে অথেন্টিক সাক্ষী হওয়া, যিনি দেখেছেন, এবং যিনি দেখেছেন সেই ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তি হলে তিনি যা বর্ণনা করেছেন তার থেকে সাক্ষ্য গ্রহণযোগ্য হয়, ঠিক আছে। তো হুজুর মানে তো দেখা যায় যে আপনি কি এট প্রেজেন্ট আপনি কি ওই সিনের মধ্যে ছিলেন কিনা, আপনি কি ওই স্থানের মধ্যে ছিলেন কিনা, আপনি ঘটনাটা দেখেছেন কিনা, তাকে আসলে সাক্ষ্য গ্রহণের জন্য নিয়ে আসা হয়, সেটাই বিষয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, পরবর্তী বিষয় হচ্ছে যে উম্মতের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়াবেন
যে তিনি বলবেন আমি আল্লাহ তাআলার যে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানি, আমার উম্মত যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যর স্বীকৃতি এখন আমি দিচ্ছি। আমার উম্মতকে যা বলেছে সেগুলো সত্য বলেছে, আর সেগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। আর এই জন্যই আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন। সকল নবীগণ যে উম্মতের কাছে তারা যে বার্তা পাঠিয়েছেন, তারা যে পৌঁছেছেন হুজুর আল্লাহ পাকের ব্যাপারে, তারা যে বর্ণনাগুলো দিয়েছেন এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখিয়ে এসেছেন, তাদের সকলের পক্ষ থেকে উকিল হয়ে, যে তিনি যা দেখিয়ে এসেছেন সেটা প্রকৃত এবং স্বচক্ষে দেখিয়ে এসেছেন। অতঃপর উম্মতের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন যে আমি স্বচক্ষে দেখিয়ে এসেছি এবং সেগুলো বর্ণনা করেছি, আর আজ আমার উম্মত যে সাক্ষ্য দিচ্ছে সেগুলো হচ্ছে সত্য সাক্ষ্য। ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে যে সাক্ষ্য দিবেন, উম্মতের ব্যাপারে যে সাক্ষ্য দিবেন সেটা হচ্ছে এই সাক্ষ্য, যে উম্মতের স্বীকৃতি দেওয়াটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বিষয় যে দেখেন উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে দোয়া। আসলে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় সৌভাগ্যবান, কত মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন পরিশেষে বলবো, সময় যখন শেষ, আমরা তো আমার নবীর উম্মত হয়েছি, কিন্তু এই উম্মতের হক আমরা কতটুকু আদায় করছি? আমরা আমার নবীর উম্মত হয়েছি, সেই উম্মত হওয়ার যে একটা বিষয়, আমরা কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত? সেজন্য দুনিয়াদারিতে আজকে আমরা যে আল্লাহ পাক হায়াত দিয়েছে, আমরা কতটুকু আমার নবীর ফরমান যে আমল করছি, আমার নবীর দেখানো পথে আমরা চলছি। এজন্য পরিশেষে এটা আল্লাহ পাকের দরবারে দোয়া করব এবং আমরা অনুরোধ করবো আপনাদের কাছে যে আমরা আমার নবীর দেখানো পথকে আমরা বেছে নিই, আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথকে আমরা বেছে নিই, আমার নবীর সুন্নাত অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ উম্মত আমরা হতে পেরেছি, সেটার ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া এবং আল্লাহ পাকের দয়া, এবং কাল কিয়ামতে আল্লাহ পাকের দরবারে বলতে পারবো আসলে আমরা আমার দোনো জাহানের মালিকা মুক্তার সকল নবীদের সরদারের আমরা উম্মত রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমল করার তৌফিক দান করুক। এই উম্মতে মুহাম্মাদের যে শ্রেষ্ঠত্বের কথা বলতে চাই, এই যে ঘটনা কিয়ামতের ময়দানে, এখানেও কিন্তু আরও ভালোভাবে প্রতীয়মান হয়। একটা হচ্ছে আমরা যদি দুনিয়াবী দিক থেকে বিবেচনা করি, যে আপনি কোনো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে বিচারক, তার সামনে আপনার সাক্ষ্য হিসাবে একজনকে নিয়ে যাবেন, বাদী এবং বিবাদী, ঠিক আছে? এখানে তো পূর্ববর্তী যে উম্মত ছিল তারা তো মূলত আল্লাহ তাআলার দরবারে সেই মহাশারের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা কাহ্হার হবেন, সেই দিন তারা অন্যান্য নবীদের ব্যাপারে মূলত এখানে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর তাদের পক্ষ থেকে যে তাদের পক্ষে যে সাক্ষ্য দিবে এরকম কে আছে সেই দিন? কাহ্হার যেদিন আল্লাহ তাআলা। তো সেই দিন তারা সাক্ষ্য হিসাবে সকল নবীগণ মনোনীত করেছেন এই উম্মতকে। এই উম্মতের প্রতি তাদের বিশ্বাসটা কীরকম, তাদের ভালোবাসাটা কীরকম? এমন একটা দিন যেদিন কেউ রবের সামনে দাঁড়ানোর মতো সাহস পায় না, সাহস পাবে না। এমন একটা দিন যেদিন সকলে থর থর করে কাঁপতে থাকবে, যেদিন সকলে নাফসে নাফসে বলতে থাকবে। সেই দিন তারা যে তাদের যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দায়িত্বের ব্যাপারে আজ প্রশ্ন তুলেছে তারা। সেই ব্যাপারে তাদের সাহায্য করবে, তাদের পক্ষে কে সাক্ষ্য দিবে? তখন তারা খুঁজে দেখলো যে এই উম্মতই আছে, একমাত্র উম্মত যারা আমাদের পক্ষে আজ সাক্ষ্য দিবে। তো সেই সকল নবীগণ এই উম্মতের প্রতি তাদের যে একটা বিশ্বাস, তাদের যে একটা ভালোবাসা, এটাও কিন্তু একটা প্রতীয়মান হয় যে তারা এই উম্মতকে ভালোবাসে। কেমন ভালোবাসা তারা, যে এই উম্মতকে তারা বেছে নিয়েছেন, যে এই উম্মত আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন, যে আমাদের নবী তো আমাদেরকে ভালোবাসেনি, আমাদের নবী তো আমাদের জন্য সারা জীবন কান্নাই করেছেন, উম্মতি বলেছেন। এমনকি অন্যান্য যে সকল নবী আছেন তারা আমাদেরকে ভালোবাসেন। কিয়ামতের ময়দানে এটা প্রতীয়মান হবে। ভালোবাসেন বিদায় তো তাদের সাক্ষী হিসাবে সেই দিন যেদিন আল্লাহ তাআলা কাহ্হার হবেন, সেই দিন যেদিন সকল মানুষ নাফসি নাফসি করতে থাকবে, যেদিন এমন একটা অবস্থা হবে যে পিতা সন্তান থেকে, সন্তান পিতা থেকে দূরে চলতে থাকবে, সেই দিন আমাদেরকে তারা কাছে নেবেন, আমাদের বলবেন যে আমাদের পক্ষে তোমরা সাক্ষী দাও। তো সেই দিনে এমন একটা ভালোবাসা, এমন একটা সম্মান এই উম্মতের একটা প্রতীয়মান হয়, যে এই উম্মত হচ্ছে সেই উম্মত যে উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটি বিষয় আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সকল নবীদের উকিল হয়ে, যে আল্লাহ তাআলার ব্যাপারে সকলে তো সাক্ষ্য দিয়েছে, সকলে তো পয়গাম পৌঁছে দিয়েছে, যে আল্লাহ তাআলাকে সকলে পয়গাম পৌঁছেছে শুনে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন সাক্ষীর বা এরকম একজন ব্যক্তির প্রয়োজন ছিল যে স্বচক্ষে আল্লাহ তাআলা দেখেছে। তো সেই যে ঘাটতিটা ছিল, সেই যে অভাবটা ছিল, সেই অভাবটা মূলত পূরণ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন মূলত এই উম্মতের একটি বিষয়কে সম্পন্ন করার জন্য। সেই বিষয়টি কীরকম?
আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক এই উম্মতের জানকে ক্রয় করে নিয়েছেন, মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কি করেছেন? আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আচ্ছা, এই যে ক্রয় এবং বিক্রয়টা, এটার মাধ্যম কিন্তু হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসাবে কাজ করেছেন। আল্লাহ পাক অফার দিয়েছেন, এই অফার আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, বান্দা কবুল করেছেন। এখন দুনিয়াবি যে ক্রয় বিক্রয় রয়েছে, যদি আপনি উকিল হিসাবে যান, উকিল থাকেন, তো আপনার উভয় পক্ষের একটা বিষয় থাকতে হবে যে মাবি যেটা রয়েছে, পণ্য যেটা রয়েছে সেটাও আপনাকে দেখতে হবে এবং যে বিনিময়ে ক্রয় করা হচ্ছে যেটা সামান রয়েছে সেটাও আপনার জানতে হবে, থাকতে হবে। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তো এই যে মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো দেখেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে জান মাল সেটা তো দেখে নিয়েছিলেন, মাবি পণ্য যেটা আছে সেটা তো জেনে নিয়েছিলেন এবং দেখেছেন যে উম্মত আমার জন্য, ইসলামের জন্য সব ত্যাগ করতে পারে, উৎসর্গ করে দিতে পারে। আল্লাহ যে প্রস্তাব দিয়েছেন সেটা উম্মত কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছে। এখন যেটা সামান রয়েছে, যে বিনিময়ে আল্লাহ পাক তাদের থেকে ক্রয় করে নিয়েছেন, উম্মতের পক্ষ থেকে সেটাও তো জানা দরকার যে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন, সেটা কি রকম। তো যে উকিল যিনি আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে উকিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের পক্ষ থেকে উকিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বিষয় তো দেখা হয়ে গেছে, এখন দেখা বাকি ছিল কি? সামান, যে বিনিময়ে আল্লাহ পাক ক্রয় করেছেন মুমিনদের জানমাল। তো আল্লাহ পাক এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে ডেকে নিয়ে, সেই যে সিদরাতুল মুনতাহা আছে সেখানে ডেকে নিয়ে, এর পাশে যে জান্নাত আছে জান্নাতে ডেকে নিয়ে সেগুলোকে ঘুরিয়ে দেখিয়েছেন যে আমি আপনার থেকে উম্মতের কাছ থেকে আমি যে জান্নাতের বিনিময়ে তাদের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি, সেই জান্নাত হচ্ছে এরকম। আপনি আপনার উম্মতকে গিয়ে বলবেন যে আমি এর বিনিময়ে মূলত তাদের থেকে জান এবং মাল ক্রয় করেছি। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আসলেই আল্লাহ পাক কত বড় দয়া করেছেন আমাদের উপর, এরকম একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং আমাদের মতো উম্মতদেরকে, আমাদের মতো নবীকে সাক্ষী বানানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা কত দামি হলে, আল্লাহ পাকের দরবারে কত মর্যাদাবান হলে আমার নবী এবং ওই নবীর সদকায় নবীর উম্মতরা কত মর্যাদাবান হলে, তাহলে এরকম একটা পরিস্থিতি কালকে আমাদের দিন হবে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার অর্থে আমার নবীর উম্মত হওয়ার সে তৌফিক দান করে এবং আমার নবীর উম্মত হিসেবে, আমার নবীর গোলাম হিসেবে আল্লাহ পাক আমাদেরকে ঈমান সহকারে মওত নসিব করে এবং আল্লাহ পাকের দরবারে দোয়া আমাদেরকে মদিনা মুনাওয়ারা শাহাদাতের মওত যেন আল্লাহ পাক নসিব করে। নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত নিয়ে আসলে আজকে শানা হাবিবুর রহমান অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছি। তো এই জন্য আমরা এই অনুষ্ঠান থেকে একটা শিক্ষা, আমার নবীর শান সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। সেই শিক্ষা বিষয়ে আমরা ছিল আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমরা যে আমার নবীর উম্মত রয়েছি, সেই নবীর উম্মত হিসেবে কেমনভাবে জীবন অতিবাহিত করা উচিত, কেমনভাবে জীবন লাইফস্টাইল সাজানো উচিত, সেটার দিকে একটু খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।